আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই লার্নেস্ট ভিডিওর আজকের ক্লাসে। আজকে আমরা নল ও চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকের অঙ্ক আসেই, তাই আর দেরি না করে আজকের মূল ক্লাস শুরু করা যাক। নল ও চৌবাচ্চা সংক্রান্ত অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে ঐকিক নিয়ম আগে জানতে হবে। ঐকিক অঙ্কের কারো বেসিক সমস্যা থাকলে আপনারা চাইলে আমাদের চ্যানেলে বেসিক ঐকিক অঙ্ক নিয়ে একটি ক্লাস আছে, দেখে নিতে পারেন। প্রথম যে অঙ্কটি আমরা নিয়েছি তা হলো একটি নল একটি চৌবাচ্চা 12 ঘন্টায় পূর্ণ করে। বোঝানোর সুবিধার্থে আমরা অঙ্কের সমাধান আগে করে রেখেছি, তো দেখা যাক। এখানে যে অঙ্কটি প্রথম নিয়েছি তা হচ্ছে একটি নল একটি চৌবাচ্চা 12 ঘন্টায় পূর্ণ করে এবং আরেকটি নল সেই চৌবাচ্চা 16 ঘন্টায় খালি করে। উভয় নল একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? মানে একটা চৌবাচ্চা একটা নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয়, আবার আরেকটা নল আছে যেটা খুলে দিলে 16 ঘন্টায় সেটা খালি হয়ে যায়। এখন আমি যদি দুইটাই নলই খুলে রাখি তাহলে সেই চৌবাচ্চাটা কত ঘন্টায় পূর্ণ হবে? মানে একদিক দিয়ে পানি ভরবে, একদিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তো সমাধানের জন্য আমরা প্রথমে যা করব তা হচ্ছে প্রথম যে নলটি আছে যেটা পূর্ণ করে, তো 12 ঘন্টায় পূর্ণ করে এক অংশ। এখানে এক অংশ বলতে আমরা সম্পূর্ণ চৌবাচ্চাটাকে বোঝাচ্ছি। তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 12 ভাগের 1 অংশ। আচ্ছা, দ্বিতীয় নলটা হচ্ছে 16 ঘন্টায় খালি করে সম্পূর্ণ চৌবাচ্চাটা, মানে যাকে আমরা 1 অংশ বলছি। সুতরাং 1 ঘন্টায় খালি করবে সে 16 ভাগের 1 অংশ। তাহলে একসাথে যদি দুইটি নল খুলে দেই তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? যতটুকু 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে এবং 1 ঘন্টায় যতটুকু খালি হচ্ছে তা যদি বাদ দেই তাহলে 1 ঘন্টায় আমার আলটিমেট কতটুকু পানি চৌবাচ্চায় থাকছে তা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা পাচ্ছি 48 ভাগের 1 অংশ। তো 48 ভাগের 1 অংশ যদি পূর্ণ করতে আমার 1 ঘন্টা সময় লাগে তাহলে আমার সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? 48 ঘন্টা সময় লাগবে। তো উত্তর হচ্ছে 48 ঘন্টা। আমরা একই ধরনের আরেকটি অঙ্ক নিয়েছি যা আমরা সমাধান করব। তা হচ্ছে একটি পাইপ একটি ট্যাঙ্ককে 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, অন্য একটি পাইপ একই ট্যাঙ্ক 6 ঘন্টায় খালি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? আমরা প্রথম যে অঙ্কটা দেখেছি ঠিক একই রকম এই অঙ্কটাও। প্রথম পাইপ আমার 4 ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ অংশ, ট্যাঙ্কটার সম্পূর্ণ অংশ, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 4 ভাগের 1 অংশ। আবার দ্বিতীয় পাইপটা 6 ঘন্টায় খালি করে, তাহলে 1 ঘন্টায় কতটুকু খালি করে? 6 ভাগের 1 অংশ খালি করে। যখন আমি দুইটা পাইপই একসাথে খুলে দিব তখন কি হবে? 1 ঘন্টায় পূর্ণ হবে 12 ভাগের 1 অংশ। তাহলে 12 ভাগের 1 অংশ পূর্ণ হতে যদি সময় লাগে 1 ঘন্টা, তাহলে আমার সম্পূর্ণ ট্যাঙ্ক পূর্ণ হতে সময় লাগবে 12 ঘন্টা। এখন একই ধরনের দুইটা অঙ্ক করার একটা কারণ আছে। প্রথমত বেসিকটা ক্লিয়ার বোঝার জন্য, এবং এই অঙ্কের সমাধান একটা শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত করা যায়। সেই শর্টকাটটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স হচ্ছে এটা, এই শর্টকাটটা শুধুমাত্র এই ধরনের অঙ্কের জন্য, যে দুইটা পাইপ থাকবে, যে কোনো জিনিস, ট্যাঙ্ক হতে পারে, চৌবাচ্চা হতে পারে, ড্রাম হতে পারে, বালতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে ক্ষেত্রে দুইটা পাইপ থাকবে, একটা দিয়ে হচ্ছে ট্যাঙ্কি ভরবে, একটা দিয়ে হচ্ছে খালি হবে, এবং দুইটা যখন একসঙ্গে খোলা থাকবে। হ্যাঁ, এই ধরনের কেসের ক্ষেত্রে এটা হচ্ছে আমার শর্টকাট। সেখানে আমি এক্স কে ধরতে পারি প্রথম পাইপ যেটা পূর্ণ করে, এবং ওয়াই কে ধরতে পারি দ্বিতীয় পাইপ যেটা খালি করে। তাহলে এই শর্টকাটের মাধ্যমে যদি আমি অঙ্ক করি তাহলে খুব দ্রুত এই অঙ্কের সমাধান হয়ে যায়। যেমন এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে 4 ঘন্টায় প্রথম পাইপ কি করছে? পূর্ণ করছে, এবং 6 ঘন্টায় কি হচ্ছে? সেটা খালি হচ্ছে। যেহেতু খালি হচ্ছে এটার মান ধরবো আমি ঋণাত্মক -6। আচ্ছা, আর এখন হচ্ছে 4 প্লাস এখানে -6, এটা ক্যালকুলেশন করলে আমার আসে এই যে -24 আর -2
শেষে 12। কত সহজেই শর্টকাটের মাধ্যমে অঙ্কের সমাধান করা যায়। বিস্তারিত করার কারণ হচ্ছে যেন সবার বেসিকটা ক্লিয়ার হয়, কিন্তু এটা এই শর্টকাটের মাধ্যমে করলে মাত্র 2 সেকেন্ড লাগবে বড় জোর এটার আনসারটা বের করতে। তো চলুন আরেকটি অঙ্ক সমাধান করা যাক। এখানে একটু ভিন্ন ধরনের নিয়ম নিয়েছি, আশা করব মোটামুটি সব ধরনের নিয়ম সলিউশন করে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে 2টি পাইপ দ্বারা একটি ট্যাঙ্কি 8 মিনিটে পূর্ণ হয়। প্রথমে আমরা দেখলাম কি একটি পাইপ দ্বারা পূর্ণ হয়, এখন কি আসছে 2টি পাইপ দ্বারা একটি ট্যাঙ্কি 8 মিনিটে পূর্ণ হয়। পাইপ দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম পাইপটি বন্ধ করে দেয়া। প্রথম পাইপটি বন্ধ করে দেওয়ায় ট্যাঙ্ক পূর্ণ হতে আরো 6 মিনিট সময় লাগলো। তাহলে আমরা বুঝার চেষ্টা করি যে আমার হচ্ছে একটি ট্যাঙ্কি ভরতে আমি 2টা পাইপ ইউজ করতেছি। 2টা পাইপ দিয়ে যখন আমি ট্যাঙ্কিটা ভরবো তখন আমার টোটাল টাইম লাগবে 8 মিনিট, কিন্তু 4 মিনিট পানি উঠার পর আমি একটা পাইপ অফ করে দিচ্ছি, কারণ প্রথম পাইপটা আমি অফ করে দিচ্ছি। এরপরে আমার এক্সট্রা আরো 6 মিনিট সময় লাগতেছে ট্যাঙ্কিটা ভরার জন্য। মানে শুধুমাত্র দ্বিতীয় পাইপ দিয়ে যখন আমি পানিটা ভরবো তখন আমার পরবর্তীতে এমনিতে লাগতো 4 মিনিট, কিন্তু আমার লাগতেছে 6 মিনিট। আশা করি ডাক্তার সবাই বুঝে গেছে। তো এখানে আমাকে বলছে কি যে প্রত্যেক পাইপ দিয়ে আলাদাভাবে ট্যাঙ্কি পূরণ করতে কত সময় লাগবে। এখন ওনারা চাচ্ছে আমার কাছে কি যে আমি ধরেন যে 2টা পাইপ না, হয় আমি প্রথম পাইপ দিয়ে ট্যাঙ্কি ভরবো শুধু প্রথম পাইপ দিয়ে, তাহলে আমার কতক্ষণ সময় লাগবে, অথবা আমি শুধু দ্বিতীয় পাইপ দিয়ে ট্যাঙ্কি ভরবো, আমার কতটুকু সময় লাগবে। তো চলুন সমাধান করা যাক। তো 2টি পাইপ দ্বারা 8 মিনিটে যদি পূর্ণ হয় সম্পূর্ণ অংশ, মানে এক অংশ যেটাকে আমরা বলতেছি, তাহলে 1 মিনিটে আমার পূর্ণ হবে কতটুকু, 8 ভাগের 1 অংশ। এটা তো আমরা বুঝছি। তো 4 মিনিটে পূর্ণ হবে আমার কত অংশ, অর্ধেক, হাফ অংশ পূর্ণ হয়ে যাবে। কেন 4 মিনিট বের করলাম, ওই যে 4 মিনিট পরে আমি একটা পাইপ অফ করে দিচ্ছি, সেজন্য আমার 4 মিনিট খুবই গুরুত্বপূর্ণ, তাই না? 4 মিনিট বের করতে হবে। তো আমার বাকি কতটুকু থাকলো, 4 মিনিট পর আমার কতটুকু ট্যাঙ্কিতে, আমার ট্যাঙ্কি ভরার কতটুকু বাকি থাকলো, হাফ অংশ বাকি থাকলো, কারণ হাফ ভরে গেছে। তো দ্বিতীয় পাইপ দ্বারা, ওই প্রথম পাইপ কিন্তু আমি অফ করে দিছি 4 মিনিট পর, তো দ্বিতীয় পাইপ দ্বারা ওই বাকি হাফ অংশ পূর্ণ হতে আমার সময় লাগছে কয় মিনিট, 6 মিনিট সময় লাগছে। তাহলে এক অংশ পূর্ণ হতে আমার কতক্ষণ সময় লাগছে, 12 মিনিট সময় লাগছে। কেন এক অংশ পূরণ করার সময় বের করলাম, কারণ আমি যদি 12 মিনিটে এক অংশ পূর্ণ করি তাহলে 1 মিনিটে আমার পূর্ণ হয় 12 ভাগের 1 অংশ। তাহলে আমি 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় আমার দ্বিতীয় পাইপ দিয়ে, সেটা বের করলাম। তাহলে প্রথম পাইপ দ্বারা 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়, কিভাবে বের করব, ওই যে আমরা প্রথমে বের করে নিছি যে 1 মিনিটে যখন 2টা পাইপই খোলা থাকে, 2টা পাইপ দিয়ে ভরি, তখন 8 ভাগের 1 অংশ পূর্ণ হয় আমার 1 মিনিটে। তাহলে এখানে তো 2টা পাইপ আছে, এখন আমি জানি দ্বিতীয় পাইপ দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 12 ভাগের 1 অংশ। তাহলে যদি আমি 8 ভাগের 1 অংশ থেকে 12 ভাগের 1 অংশ মাইনাস করে দেই, তাহলে আমি পেয়ে যাব যে আমার প্রথম পাইপ দিয়ে 1 মিনিটে কতটুকু পানি উঠে, তাই না? তাহলে আমি পেয়ে যাচ্ছি কি প্রথম পাইপ দ্বারা আমার 1 মিনিটে পূর্ণ হচ্ছে 8 ভাগের 1 অংশ থেকে আমি 12 ভাগের 1 অংশ মাইনাস করে দিচ্ছি, তার মানে 24 ভাগের 1 অংশ। তো আমরা পেয়েছি 24 ভাগের 1 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, সুতরাং সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 24 মিনিটে। তো আমরা উত্তর পেয়ে গেছি দুটোই, যে আমার একটা পাইপ দিয়ে লাগবে 12 মিনিট এবং অন্য একটি পাইপ দিয়ে লাগবে 24 মিনিট। এখন যে অঙ্কটি করব তা হচ্ছে একটু অন্য ধরনের নিয়মে। যেমন এখানে বলা হয়েছে 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 24 মিনিটে পূর্ণ হয়। মানে এখানে ওরা বলেই দিয়েছে যে একটি নল দিয়ে যদি একটা চৌবাচ্চা পূর্ণ হয় তাহলে সময় লাগবে 20 মিনিট, এবং আরেকটি নল শুধুমাত্র ওই নলটি দিয়ে পূর্ণ হতে সময় লাগবে 24 মিনিট। মানে ভিন্ন ভিন্নভাবে 2টা নল দিয়ে যদি আমি চৌবাচ্চাটা পূর্ণ করি তাহলে একটা নল দ্বারা লাগবে 20 মিনিট, একটা নল দ্বারা লাগবে 24 মিনিট। তো একটি নির্গমন নল, মানে ওই নল দিয়ে পানি বের হয়ে যায়, নির্গমন নল দিয়ে প্রতি মিনিটে কি বলতেছে 3 গ্যালন পানি নির্গত হয়। তো 3টি নল যদি একসঙ্গে আমি খুলে দেই, মানে 2টা নল দিয়ে পানি ভরবে, একটা নল দিয়ে বের হয়ে যাবে, তাহলে আমার চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগে 15 মিনিট।
চৌবাচ্চাটার ধারণ ক্ষমতা কত, মানে চৌবাচ্চাটা কত লিটারের অথবা কত গ্যালনের, যাই হোক মানে চৌবাচ্চাটা কতটুকু পানি ধরে রাখে, সেটাই হচ্ছে আমার এই অঙ্কের প্রশ্ন। তো কিভাবে সমাধান করব? আমরা জানি কি যে একটা নল দিয়ে লাগে 20 মিনিট পূর্ণ হতে, তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ? চৌবাচ্চাটার 20 ভাগের 1 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে 24 ভাগের 1 অংশ। যদি দুইটা নল একসঙ্গে খুলে দেই, যেহেতু এখানে আমার দুইটা নল একসঙ্গে খোলা, তাহলে দুইটা নল একত্রে একসঙ্গে 1 মিনিটে চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ করবে? দুইটা অংশ যদি 20 ভাগের 1 অংশ আর 24 ভাগের 1 অংশ যোগ করে দেই, দশক আসবে আমার 120। আচ্ছা, এই ক্যালকুলেশন, এগুলো খুবই সিম্পল ক্যালকুলেশন, এগুলো সবাই পারে। তো আমার আসবে 120 ভাগের 11 অংশ। আচ্ছা, তাহলে দুইটা নল দিয়ে একত্রে 15 মিনিটে কতটুকু পূর্ণ হবে, মানে কতটুকু পানি উঠবে? মোট পানি উঠবে আমার এই 8 ভাগের 11 অংশ। দুইটা নল যখন একত্রে খোলা থাকবে তখন 15 মিনিটে আমার 8 ভাগের 11 অংশ পানি উঠবে। কিন্তু এটা কি সম্পূর্ণ চৌবাচ্চার পানি? না, কারণ এখানে বলাই হয়েছে যখন 3টা নল একত্রে খোলা থাকবে তখন 15 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়ে যাবে, মানে দুইটা নল দিয়ে এতটুকু পরিমাণ পানি উঠবে এবং ওই যে নির্গমন নল দিয়ে আমার পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আছে, আমার চৌবাচ্চা পূর্ণ হয়েও এই অংশে আমার পানি আরো বেশি আছে। তাহলে আমি কি বলতে পারি যে তৃতীয় নল 15 মিনিটে খালি করে চৌবাচ্চার কত অংশ? সে তো 15 মিনিটে ওই চৌবাচ্চা পুরোটা, সে যতটুকু অংশ পুরোটা খালি করতেছে, তাই না? তাহলে কি হচ্ছে, এই যে মানে এটা কেন আমি 1 বিয়োগ করলাম, এটা অনেকে প্রশ্ন করতে পারে যে কেন আমি 1 এখান থেকে মাইনাস করছি। দেখুন 15 মিনিটে সে কতটুকু খালি করতেছে, এখানে হচ্ছে চৌবাচ্চার যতটুকু জায়গা ততটুকু ভরার পরেও এখানে আমার বেশি আছে, তাই না? এবং সেই বেশিটা, যেহেতু 15 মিনিটের অংশ বের করছি, সেই বেশিটা যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? এই অংশতে থেকে আমার চৌবাচ্চার সম্পূর্ণ অংশ রাখতে হবে। রাখার পর যে এক্সট্রাটা, সেই পানিটাই তো আমার 15 মিনিটে ওই তৃতীয় নল দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? আশা করি এখন ক্লিয়ার। তাহলে কি হচ্ছে যে তৃতীয় নল 15 মিনিটে কতটুকু চৌবাচ্চার কতটুকু পানি সে বের করতেছে, ওই চৌবাচ্চার সম্পূর্ণ অংশটা, এখানে তো বেশি আছে, বেশি থেকে আমি 1 অংশ মানে সম্পূর্ণ অংশটা রাখবো। রাখার পর যেটা বের হবে এটাই হচ্ছে আমার 15 মিনিটে তৃতীয় নল দিয়ে বের হয়ে যাওয়া পানি। তাহলে প্রশ্নমতে কি? প্রশ্নমতে হচ্ছে আমার 1 মিনিটে তৃতীয় নল দিয়ে বের হয়ে যায় 3 গ্যালন পানি। এখন এটা হচ্ছে আমার 15 মিনিটে বের হয়ে যাওয়া পানি। তাহলে আমি বলতে পারি, প্রশ্ন মতে কি বলতে পারি, যে তৃতীয় নলে 15 মিনিটে খালি করতে পারে কত গ্যালন? 45 গ্যালন। যেহেতু 1 মিনিটে সে 3 গ্যালন পানি খালি করে, তাহলে এই অংশ সমান 45 গ্যালন। বুঝে গেছে যে 8 ভাগের 3 অংশ সমান কি আমার 45 গ্যালন। যেহেতু 15 মিনিটে 45 গ্যালন পানি বের হয় আর 15 মিনিটে এত অংশ পানি কি হয়, বের হয়, তাহলে এই অংশ আর 45 সমান। তাহলে আমি কি বের করতে পারতেছি? তাহলে সম্পূর্ণ অংশটা কি, মানে এটা যদি 8 ভাগের 3 অংশের মান যদি হয় 45 গ্যালন, তাহলে ওই যে আমাকে তো বের করতে হবে চৌবাচ্চার ধারণ ক্ষমতা, মানে সম্পূর্ণ অংশটার মান কত। তাহলে সম্পূর্ণ অংশটার মান আসে আমার 120 গ্যালন। এটাই হচ্ছে উত্তর, চৌবাচ্চাটার ধারণ ক্ষমতা হচ্ছে 120 গ্যালন। আচ্ছা, এখন আমি অন্য একটি নিয়মের অঙ্ক সমাধান করব। আমরা মূলত 4টা এমন মানে অঙ্কের ডাক নিয়েছি যে 4 ধরনের অঙ্ক, নল এবং চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক যে ভালোভাবে বুঝবে তার আশা করি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় অন্য কোনো ধরনের অঙ্ক মানে এইগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই 4টা নিয়মের মাঝেই মোটামুটি সকল অঙ্ক কভার হয়ে যায়। তো আচ্ছা, এখন দেখি কি বলা হয়েছে এখানে। এখানে হচ্ছে একটি চৌবাচ্চার নল এ, এটা নাম দিলাম এ, এতক্ষণ তো নাম দিই নেই, এখন নাম দিলাম এ। একটি চৌবাচ্চা নল এ 20 মিনিটে, নল বি 30 মিনিটে পূর্ণ করতে পারে। মানে ওই একটা চৌবাচ্চা, একটা নল যার নাম এ, সে পারে 20 মিনিটে পূর্ণ করতে, আরেকটার নাম হচ্ছে নলের নাম বি, সে ওই চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে 30 মিনিটে। নল সি চৌবাচ্চাটা 40 মিনিটে কি করতে পারে, খালি করতে পারে।
এখন আরেকটা নল আছে, সে 40 মিনিটে এটা কি করতে পারে, খালি করতে পারে। আমরা প্রথম যে অঙ্কটা করছিলাম সেটা ছিল 2টা নল দিয়ে, যে একটা নল চৌবাচ্চা ভরে একটা নল চৌবাচ্চা খালি করে। আর এখানে হচ্ছে 2টা নল চৌবাচ্চা ভরে একটা নল চৌবাচ্চা খালি করে, এবং সবগুলো কি করতেছি, একত্রে খুলে দিতেছি। একত্রে খুলে দিলে আমার চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে। প্রথম অঙ্কটা ছিল যে 2টা নল একত্রে খুলে দিলে কত সময় লাগবে, আর এখানে হচ্ছে 3টা নল একত্রে খুলে দিলে আমার চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে। তো এটা সমাধান কি, যে নল এ 1 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চার 20 ভাগের 1 অংশ, নল বি পূর্ণ করে 1 মিনিট 30 ভাগের 1 অংশ, আর নল সি 1 মিনিটে খালি করে চৌবাচ্চাটার 40 ভাগের 1 অংশ। এখন 3টা নল যদি একসঙ্গে কাজ করে তাহলে কি করতেছে, এই 2টা তো পানি ভরতেছে আর এটা খালি করতেছে, তাহলে এই 2টা করব যোগ, আর এই অংশ করব আমি এই অংশ থেকে বিয়োগ। বাস, আমি যদি এটা লসাগু করি, সরলের মতন করি, তাহলে আমরা আসি কি 120 ভাগের 7 অংশ। তাহলে 120 ভাগের 7 অংশ হচ্ছে 1 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়। এত অংশ 1 মিনিটে চৌবাচ্চাটার পূর্ণ হয় পানি দিয়ে। তাহলে চৌবাচ্চাটার 120 ভাগের 7 অংশ পূর্ণ হয় যদি 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ অংশ মানে 1 অংশ পূর্ণ হইতে কত সময় লাগবে, সমস্ত চলে আসে 17 সমস্ত 7 ভাগের 1 মিনিটে, মানে 7 ভাগের 120 মিনিট যেটা হয়। এটারও একটা শর্টকাট আছে, প্রথম অঙ্কের যেমন শর্টকাট ছিল এটারও একটা শর্টকাট আছে, যে 3 নল যখন একসঙ্গে খোলা থাকবে 2টা নল দিয়ে পানি ভরবে, একটা নল দিয়ে বের হয়ে যাবে, এবং 3টা এট এ টাইম খোলা থাকবে। এই জাতীয় অঙ্কের শর্টকাট হচ্ছে, এখানে যেহেতু 3টা, তাহলে এখানে আমার আরেকটা নিতে হবে। প্রথম অঙ্কে ছিল XY, এখানে আমি আরেকটা নিব Z, আর প্রথমটাতে ছিল X প্লাস Y, কিন্তু এখানে যেহেতু 3টা নল, তো এখানে আমাকে করতে হবে XY প্লাস YZ প্লাস ZX, এভাবে করতে হবে। তো এখানে হচ্ছে যেহেতু Z আমি ধরছি 3rd নল, হ্যাঁ, যেটা দিয়ে আমি বের হয়ে যাচ্ছে যেহেতু এটার মান ধরবো আমি ঋণাত্মক, আর বাকিগুলো হচ্ছে আমার ধনাত্মক মান। তাহলে হচ্ছে 20 × 30 ইন্টু এখানে হচ্ছে -40, আর এখানে আসতে হচ্ছে 20 × 30 প্লাস 30 ইন্টু -40 প্লাস -40 ইন্টু 20। এইটা ক্যালকুলেশন করলে এইটাই উত্তর আসবে। তো আশা করি আমার ক্লাস আজকে ভালো লেগেছে সবার। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত দিবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।